রিকশার পাদানিতে ঝুলতে থাকা এই ছবি দেখে গোলাম নাফিজকে খুঁজে পেয়েছিল তার পরিবার। 17 বছরের গোলাম নাফিজ 4 আগস্ট সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া সংঘর্ষে গুলিতে মারা যায়। ডিবির আবার আমার একটা বন্ধু আছিল, তখন এর দিয়ে ফোন দিয়ে হয়েছি, পরে বললো যে না, এই নামে তো কোনো লোক ধরে নাই। এরপরে কইছে যে আপনি তেজগাঁওতে দেখেন। পরে মনে করেন আধা ঘন্টা খোঁজখবর দেওয়ার পর না, আপনার অ্যারেস্ট আছে, প্রায় মনে কর 200-250 মানে অ্যারেস্ট হয়েছে, কিন্তু এই নামে কোনো অ্যারেস্ট নাই। মানব জীবনের যে রিপোর্টে আমরা দেখলাম, এরপরে একটা রিস্কার কাছে তুইলা দিছে, এর নাম হইলো নুরু মিয়া। এই রিক্সা ছাড়া কইছে তুই মর্গে নিয়ে যা। তখন আমার ছেলে এটা মনে করেন এইভাবে হাত দিয়ে রিক্সার যে স্টিলের যে রডটা আছে, এই রোডের মধ্যে দৌড়ে রাখছে। ছবিতে আমি দেখলাম কি। 5 আগস্ট দৈনিক মানবজমিন পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত হয় ফটো সাংবাদিক জীবন আহমেদের তোলা নাফিজের ঝুলে থাকার ছবিটি, যা মুহূর্তেই ভাইরাল হয়। একটা পুলিশ হচ্ছে খুব মানে ধস্তাধস্তি করে জোর করে নিয়ে আসছে রিক্সালাই এখানে আসতে চাচ্ছে না। তো রিক্সাওয়ালাকে জোর করে যখন নিয়ে আসছে, তখন আমার কাছে মনে হচ্ছে যে সামথিং রং, কিছু একটা ঘটছে এখানটায়, কারণ যেভাবে রিক্সাটাকে নিয়ে আসছে। তো আমার সামনে তো 2-3 জন পুলিশ দাঁড়ানো, তো আমি ওই ফাঁক থেকে দেখতে পেলাম যে 4 হাত পা ধরে একটা ছেলেকে হচ্ছে নিয়ে আসতেছে। তখন আমি ধারণা করলাম ওই ছেলেটা হয়তো গুলি খেয়ে রাস্তার মাঝখানে পড়েছিল, যার কারণে পুলিশ আমাকে যেতে দিচ্ছিল। এটা নিয়ে আসলে আমরা যারা দীর্ঘদিন ধরে ফটোগ্রাফি করতেছি এবং এই ধরনের ভাইলেন্সের মধ্যে কাজ করি, আমরা এরকম ছবি প্রতিনিয়ত তুলি, কিন্তু এই ছবিটা কেন জানি খুব বেশি অপরাধ পাচ্ছে। কারণ আমি হয়তো চাইলেই তাকে ওই সময় হয়তো আমি যদি আর ওরা যদি ট্রিটমেন্টের সুযোগটা দিত, হয়তো বাচ্চাটা মারা যাইতো না। সেই ছবি দেখেই নাফিজকে খুঁজতে থাকা পরিবার তার সন্ধান পায়। বাসাতে উঠছি পরে, তখন আমারে বললো যে আব্বু, এই যে একটা মানব জমিনে আমার একজনে পাঠাইছি, দেখো তো। দেখি যে হ্যাঁ, সেম আমার ছেলে। এই যে 30 টাকা নিয়েছে, 30 টাকা দিয়ে একটা মাথার একটা পতাকা কিনছে, পতাকা কিনে তো সে শহীদ হয়েছে। তখন আমি বললাম যে এখন তো মনে করেন আমার হাল বাংলে চলবো না, এখন আমার শক্ত থাকতে হবে। তখন আমার ওয়াইফে তো কান্দাকাটি করে ফ্লোরে হসপিটালে সবাই আত্মীয় স্বজন মানে দেখার পরে আমি নিজেও সহ্য করতে পারি না, আমি কোনোদিন কল্পনা করি না যে আমার ছেলে। রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসিতে জিপিএ 5 পাওয়া নাফিজ কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছিলেন। পরিবার সহ মহাখালীতে থাকা নাফিজরা 2 ভাই। নাফিজ পরিবারের ছোট ছেলে। কোটা সংস্কার আন্দোলনে সোচ্চার ছিল নাফিজ। ওরা সেবের কথাগুলো বললেও বলতাম এক নাফিজের জন্য চিন্তা করবে না, দেশ মুক্ত করতে হইলে, আমাদের দাবি আদায় করতে হইলে তাহলে করে মরতে হবে, মরে দাবি আদায়। এই কথাগুলো বললে আমার মনটা খারাপ হয়ে যেত। তখন এগুলো বললে আমি সাহস পাই না। আমি নিজেও চাইতাম ছাত্ররা জিত। এবং নামাজ পড়ে পড়ে সব মারার কষ্টের জন্য আল্লাহর কাছে অনেক কান্না করছি, আল্লাহ আর কোনো মার খালি করো, যার জন্য আমি আমার ছেলেরও বেশি পিছনে দেখাতে পারি না। নাফিজের শোবার ঘর জুড়ে তার বই, খাতা আর নানা জিনিসপত্র ছড়িয়ে আছে। যে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার যেভাবে পুলিশ বাহিনী দেয়া আমার ছেলেকে নির্মূলভাবে